और রান্নার ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম বন্ধুরা। তো হাতে মেখে সিম আলু পোস্ত রান্না করব। দেখো আমি আলুটা দুই ফালি করে কেটে নিয়েছি, সিমটাও গোটা গোটা করে কেটে নিয়েছি, দুই মুখ শুধু কেটে নিয়েছি। তো এইভাবে দেখলে পরে বোঝা যাবে যে সিমের মধ্যে পোকা আছে কিনা। তো আমি এইভাবে দেখে দেখে কেটে নিয়েছি। তো চলো কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো বন্ধুরা। প্রথমে আমি আলুগুলো নিয়ে নিচ্ছি কড়ার মধ্যেই মাখিয়ে নেবো একবারে। এবার দিয়ে দেবো সিমগুলো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া। এবার দিয়ে দেবো সরষা, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে আমি মিক্সার করে নিয়েছি সরষা পোস্তর সঙ্গে। জিরেটা বাদ দিয়ে দিয়েছি, জিরেটা দিইনি, সরষা পোস্ত আর কাঁচা লঙ্কাই দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন তেল, সাদা রিফাইন তেল দেবো, আমি 2 রকম তেলই ইউজ করবো এখানে। এবার আমি মশলার বাটি ধোয়ার জলটা দেবো, এই জলেই আমার হয়ে যাবে। আমি জলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি মাখিয়ে নেব। দেখো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো এটাতে তো ঝোল থাকবে না, গামাকা রস রস ঝোল থাকবে। তো যাই হোক আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, ঢাকা দিয়ে দেবো। এবার হতে থাকুক। তুলে দেখাই কালারটা কেমন এসছে। তরকারির কালারটা কত সুন্দর, লোভনীয় কালার এসছে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, নামানোর আগে দেখাবো কেমন হয়েছে তরকারিটা। ঢাকাটা তুলে নেব। হয়ে গেছে রান্না। এবার আমি রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি সরিষার তেল দিয়ে দেবো একটু। তেল অনেকটা দেওয়া আছে, অল্পই দেবো, বেশি দেবো না। হালকা হাতে নেড়ে দেবো। তো রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, সিম আলু পোস্ত হাতে মাখা আমি এভাবে বানিয়ে নিয়েছি। তো পছন্দ হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।